হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুভ মহা অষ্টমী। তো অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো কে কে অষ্টমীর উপবাস করেছো কমেন্টে অবশ্যই জানাবে। তো আমিও উপবাস করেছি। তো চান টান করে পুজো টুজো দিয়ে তারপর রান্না করতে চলে এলাম। তো আজকে নিরামিষ ভাত খাবো না, আজকে লুচি আর কাবলি ছোলার তরকারি করছি। তো কাবলি ছোলাটা সেদ্ধ করে নিয়েছি, আর জিরে ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। দিয়ে ওর মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর টমেটো আর একটু হচ্ছে আদাটা আমি একটু গ্রেট করে নিয়েছি, ওটা দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। তো দেখো আমি কষিয়ে নিচ্ছি। আর তোমাদের কি কি রান্না হচ্ছে, কে ভাত খাচ্ছ না কি খাচ্ছ কমেন্টে অবশ্যই জানাবে। অনেকে খিচুড়ি খায়, অনেকে প্রসাদ খায়, অনেকে মন্দিরেও প্রসাদ দেয়। তো আমরাও মন্দিরে প্রসাদ খেতাম, কিন্তু আজকে যেতে পারিনি। তো দেখো কাবলি ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। আর আগেকার দিনের কথা অনেক মনে পড়ে জানো তো বন্ধুরা। তো যখন বিয়ে হয়েছিল না, তখন আমরা অনেক আনন্দ করতাম, অনেক মজা করতাম। তারপর আমরা একটা শাড়ি পরতাম, মায়ের কোন শাড়িটা পরবো। তোমাদেরও কি এরকম হয়েছিল কমেন্টে অবশ্যই জানাবে। মায়ের শাড়ি একটা পরে তারপর আমরা যেতাম পুষ্পাঞ্জলি দিতে। মা না বললেও জোর করে চলে যেতাম মায়ের সঙ্গে, উপবাস করতাম, দিয়ে পুষ্পাঞ্জলি দিতে যেতাম। তো এখানে অতটা তেলুগু লোকেরা কেউ পুষ্পাঞ্জলি টলি কিছু জানে না। আমাদের এখানে বাঙালি সমিতিতে পুজো হচ্ছে, ওখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়, কিন্তু এখানে যে মন্দিরগুলো আছে ওখানে কোনো পুষ্পাঞ্জলি দেয় না। যে যার চলে যায়, দিয়ে ফুল দিয়ে পুজো করে তারপর চলে আসে ঠাকুরকে প্রণাম করে। তো দেখো আমার কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে। আর এই দেখো কাবলি ছোলার তরকারি আর লুচি করছি, আর ভাতও করেছি। তো ভাত ওরা ভাত খাবে আর আমি লুচি খাবো, আর রাতের বেলায় তো এটাই থাকবে। তো দেখো এখানে আমার মেয়ে আমাকে লুচি বেলে দিচ্ছে, দেখো তোমরা কি পারো বেলতে? আর দেখো আমি বেলে নিয়ে চলে এসেছি। আর অনেকে মনে করে যে ময়দা অনেক শক্ত হয়, লুচি নরম হয় না, বয়স্করা খেতে পারবে না। তাদেরকে বলবো যে লুচিটা যখন যখন জল দিয়ে মাখবে তার আগে কি করবে, চিনি দেবে, লবণ দেবে আর তেল দিয়ে ভালো করে ময়াম দেবে। তো ময়াম দেওয়ার পর একটু উষ্ণ গরম জল করে নেবে, দিয়ে তারপর ময়দাটা মাখবে। তাহলে দেখবে লুচিটা কিন্তু একদম নরম সফট হবে খেতে, ফুলকো ফুলকো লুচি। দেখো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।